আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েশা ইবনাত। আজ আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো এগ মোমো। তো আমরা যারা চিকেন খাই না, তো তারা কি মোমোর সাথে নিব না? তাই কি হয়? তার জন্যই তো আমি আজ তৈরি করে নিচ্ছি এই ভিন্ন স্টাইলের মোমোটা। তো এই মোমোটা তৈরি করতে আমার যা যা লাগবে চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে একটি বল নিয়ে নিলাম। তো তার মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ। তো লবণ আর ময়দাটা ভালো করে মেশাতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সাদা তেল। তো তেলটা দিব আর হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যাতে প্রতিটা ময়দার গায়ে তেলটা ভালো করে পৌঁছে যায়। তো এই যে দেখুন, এই পর্যায়ে যাতে মুঠো মারলে মুঠো চলে আসে, ঠিক ওই সময় আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব আর মসৃণ একটা ডো তৈরি করে নেব। পানিটা একেবারে দিতে যাবেন না, এতে করে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। আমি বেশ কিছু সময় হাতে নিয়ে তারপর এটাকে মুথে নিচ্ছি, তাতে করে ডোটা খুব সফট হবে। তো আমার মাথা প্রায় কমপ্লিট, এই যে দেখুন। তো এই পর্যায়ে আমি প্রায় 1 টেবিল চামচের মতো সাদা তেল উপরে দিয়ে দিব, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। এই পর্যায়ে ডোটা আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এখন আমি ভিতরে পুরটা তৈরি করে নিব। তো তার জন্য প্রথমে আমি এখানে 2টি সিদ্ধ ডিম নিয়ে নিলাম। তো এখন একটা গ্রাইন্ডারের সাহায্যে এগুলোকে আমি গ্রাইন্ড করে নেব। তো দেখুন, আমার গ্রাইন্ড করা প্রায় কমপ্লিট। তো এই পর্যায়ে এক করে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পেঁয়াজ কুচি, আর দিব 2টা কাঁচামরিচ কুচি, 1টি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো গাজর কুচি, আর লাগবে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়োটা আমি এখানে ব্যবহার করছি, আর প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিতে পারেন সয়া সস। তো সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে যাবে তখন একটি চামচের সাহায্যে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আমার মেশানো প্রায় কমপ্লিট, এই যে দেখুন। তো আমি এখন ডোটা নিয়ে নিচ্ছি আর এখন একটা লেচি কেটে নেব। তো এখন আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি আর বড় করে একটি রুটি মিলিয়ে নিচ্ছি। বেশ বড় করেই বেলে নিয়েছি। তো এই পর্যায়ে আমি একটি গ্লাসের সাহায্যে সেম আকারে প্রতিটা রুটি কেটে নিলাম। তো এই যে দেখুন, তো এখান থেকে আমি প্রায় 1 পিস রুটি নিয়ে নিচ্ছি আর এই পুরটা যে তৈরি করেছি সেটা ভিতরে দিয়ে দিচ্ছি। আর কিভাবে ভরতে হবে, এই যে দেখুন, এক সাইড থেকে একটু একটু করে নিয়ে শাড়ির কোচের মতো ঠিক ওই রকম করে আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, হয়ে গেল আমার একটি মোমো। তো সেমভাবে আমি আরেকটি তৈরি করে নিচ্ছি। তো প্রতিটি মোমোই আমি সেম আকারে তৈরি করে নেব। তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেল। এখন আমি একটা চুলায় চলে যাচ্ছি। এই যে একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে পানি দিয়ে আমি উপরে একটি ঝুড়ি দিয়ে নিয়েছি। তারপরে এক এক করে আমি প্রতিটা মোমোই বিছিয়ে দিচ্ছি। তো আপনার রাইস কুকারে এটা সিদ্ধ করে নিতে পারেন। তো অপেক্ষা করছি 10 মিনিট। তো 10 মিনিট পরে যে দেখুন, আমার মোমোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এক এক করে আমি প্রতিটা মোমোই নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার এগ মোমো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।